আগের ভিডিওয়ে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস ফিজিক্যাল সায়েন্সে প্র্যাকটিস করার চেষ্টা করব, কিভাবে করলে আমাদের সেখানে গ্রাস্পটা ভালো আসবে এবং আমরা মার্কস বেশি পাবো। এবার আমরা আরো গ্র্যানুলার লেভেলে যাব। মানে আমরা একটা প্রশ্ন বা নিউমেরিক্যাল প্রবলেম পেলে আমাদের সলভ করার অ্যাপ্রোচ কি হবে, কিভাবে আমরা তাড়াতাড়ি করে ওটা সলভ করব সেইটা, বা এবং তাড়াতাড়ির সাথে সাথে আমাদের ঠিক অ্যান্সারও যাতে বেরোয়, তার জন্য আমরা কি কি ফলো করব সেইটা এই ভিডিওয়ে আমরা জানবো। তো স্ক্রিনে আমি কিছু স্টেপ লিখে রেখেছি, এই স্টেপগুলোই আমরা ফলো করব নিউমেরিক্যাল সলভ করার সময় ফিজিক্যাল সায়েন্সে। এবং এটা সমস্ত ক্লাসের নিরিখেই এই যে সেম জিনিস, সেটা 9 হোক, 10 হোক বা 8 হোক, এবং যে বই ফলো করা হোক, যেটা সাতরা হতে পারে বা আমাদের ছায়া প্রকাশনী বই হতে পারে, অথবা যদি আমরা টেস্ট পেপার সলভ করি বা কোনো রকম ওই মডেল পেপার জাতীয় সলভ করি, সব ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য। তো প্রথমেই যেটা আমাদের অ্যাপ্রোচ হবে, আমরা যখন প্রশ্নটা দেখবো, আগে প্রশ্নটা ভালো করে পড়বো, যে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমটা দিয়েছে সেই প্রশ্নটা আমরা প্রত্যেকটা ডিটেলস ভালো করে পড়বো, যে যে ডেটাগুলো আমাদের দিয়ে দিয়েছে সেগুলোকে আমরা ভালো করে দেখবো। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার স্টেপ। নাম্বার 2 স্টেপটা আমরা প্রশ্ন দেখে বোঝার চেষ্টা করব যে এটা কোন চ্যাপ্টারের, সেইটা আমাদের বোঝা কিন্তু সব থেকে জরুরি। আমরা এমনও হতে পারে যে দুটো চ্যাপ্টারের প্রশ্ন হয়তো মার্চ করে একটা একসাথে দিল, বা যেখানে আমাদের দুটো চ্যাপ্টারেরই কনসেপ্ট লাগবে, বা দুটো দুটো আলাদা চ্যাপ্টারের ফর্মুলা লাগবে, সেরকম হতে পারে আমাদের সেরকম কোনো অঙ্ক ফিজিক্যাল সায়েন্সে করতে দিল। তো সেটা আমাদের সেজন্য আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন চ্যাপ্টার বা কোন চ্যাপ্টার গুলোর প্রবলেম। কারণ সেখান থেকে তো আমাদের ফর্মুলা লেখার ব্যাপারটা আসবে। তো প্রথম দুটো স্টেপের পর থার্ড স্টেপে আমরা যে ডেটাগুলো অঙ্কে দিয়ে দিয়েছে সেগুলো নজর রাখবো, এবং সেগুলোকে আমরা সেম সিস্টেমে, সেম ইউনিট সিস্টেমে নিয়ে আসবো। মানে যদি কিছু ডেটা থাকে সিজিএস এ, কিছু থাকে এফপিএস এ, বা কিছু থাকে এসআই তে, আমরা সেগুলোকে সবকটা একই সিস্টেমে নিয়ে আসবো, অর্থাৎ সবকটা এটাকে পুরো সিজিএস বা পুরো এসআই বা পুরো এফপিএস এ নিয়ে যাব। তবে ইউজুয়ালি প্রেফারেবল হচ্ছে যে সমস্ত ডেটাটাকে এসআই তে নিয়ে যাওয়া। তবে এসআই বা সিজিএস যে কোনোতেই নিয়ে যাওয়া যেতে পারে। মানে আমি একটা উদাহরণ দিই, যদি একটা অঙ্কে ধরলাম 5টা ডেটার মধ্যে 3টে ডেটা আছে এসআই তে, 2টো আছে সিজিএস এ। তো আমরা আইদার সবকটাকে সিজিএস এ বা সবকটাতে এসআই কে নিয়ে যাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। মিক্সড ইউনিট সিস্টেমে অঙ্ক করতে গেলে কিন্তু সেটা ভুল হবে, ফাইনাল ইউনিটে গিয়েও প্রবলেম হবে এবং ভ্যালুও ভুল বেরোবে। সেজন্য আমাদের লক্ষ্য হবে যে ডেটাগুলোকে দিয়েছে সেগুলোকে সবকটা সেম ইউনিট সিস্টেমে আনা হোক। সেটা কমফোর্টেবল যদি এসআই এর সাথে হয় বা সিজি এর সাথে হয়, দ্যাটস ওকে, যে কোনো সিস্টেমে করলেই হবে, কিন্তু আমাদের সেম সিস্টেমে আনতে হবে। তবে আমি প্রেফার করবো এসআই তে করার। কারণ আমরা যদি 8, 9, 10 এ এসআইটার দিকে আমরা বেশি নজর দিই, তাহলে আমরা 11, 12 গিয়ে বুঝতে সুবিধা হবে ফিজিক্স বা কেমিস্ট্রিতে। কিন্তু দুটো যে কোনো করলেই হবে, সিজিএস বা এসআই। কিন্তু মোদ্দা কথা হলো যে আমাদের যে কোনো একটা ইউনিট সিস্টেমে নিয়ে যেতে হবে। মিক্সড ইউনিট সিস্টেম রাখলে কিন্তু অ্যান্সার ভুল বেরোবে। তো এটা গেল থার্ড পয়েন্ট। চতুর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের তাহলে কি হয়ে গেল না, আমরা প্রবলেমটাকে ভালো করে পড়েছি, আমরা কোন চ্যাপ্টারে প্রবলেম সেটা বুঝতে পেরেছি, সেম ইউনিট সিস্টেমে নিয়ে আসছি। 4 নম্বর হলো আমাদের ফর্মুলাটা লিখতে হবে, যে ফর্মুলা বা ফর্মুলাগুলো লিখতে হবে যেটা প্রয়োগ করে আমরা ওই অঙ্কটাকে সলভ করব। সেইটা লেখার পর এটা গেল 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপে এবার আমরা ডেটাও জানি, কোন ফর্মুলা ইউজ হবে সেটাও বের করতে পেরেছি। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে সেটাকে সলভ করব অঙ্কটাকে। অঙ্কটাকে সলভ করার পর যেটা ফাইনাল স্টেপ পড়ে থাকে সেটা হলো যে অ্যান্সারি ইউনিটটা ঠিকভাবে দেওয়া। আমরা মনে রাখতে হবে কোন সিস্টেমে অঙ্ক করেছি, সেই অনুযায়ী অ্যান্সার ইউনিটটা হবে। ওকে, আমরা অঙ্কটা যদি সিজিএস এ করি অ্যান্সার এসআইতে বেরোবে না। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের করতে হবে, এবং অ্যান্সার ইউনিট দিতেই হবে, এটা কিন্তু মনে রাখার ব্যাপার। অ্যান্সারে যদি ইউনিট না থাকে, মানে যেখানে ইউনিট থাকার কথা ইউনিট যদি না থাকে, তাহলে কিন্তু সেইটা কিছু মার্কস কাটা যাবে। তো আমরা যে কোনো নিউমেরিক্যাল করার সময় এই 6টা স্টেপ মনে রাখবো, তাহলে আমাদের সেখানে ফুল মার্কস পাওয়া যাবে এবং সেখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না, এবং এভাবে আমাদের অ্যান্সারটাও ঠিকভাবে বেরোবে। তো আগেরটা আমরা বলেছি যে আমরা কিভাবে আরো বেশি নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, বা আমরা কিভাবে নিউমেরিক্যালে ভালো গ্রাস্প আনবো সেটা আমরা বুঝেছি, এবং নিউমেরিক্যাল পেলে কিভাবে সেটা সলভ করবো এবং যাতে অ্যান্সার ঠিকভাবে বেরোয়, সেই প্রসিডিওরটা এই ভিডিও আমরা আলোচনা করলাম। এবং এর পরের আরো কিছু ভিডিও আসছে যেগুলো আমরা আরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব।